তালপাতার নরম খসখসে শব্দ, বাঁশের শলার কটকট ধ্বনি, তার সাথে মিশে আছে রঙিন সুতোর স্পর্শ। ফরিদপুরের মধুখালীর মথুরাপুর গ্রামের ছোট্ট একটি ঘরে প্রতিদিনই এমন এক সুরে বাঁধা পড়ে জীবনের গল্প। মোহাম্মদ মুন্নু বিশ্বাস ও তার স্ত্রী মিনি বেগমের জীবনযাপন জড়িয়ে আছে তালপাখার এই শব্দে। মধুখালী প্রতিনিধি পার্থ রায়ের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। মুন্নু বিশ্বাস পেশায় একজন কারিগর। প্রতিদিন ভোরেই বেরিয়ে পড়েন স্থানীয় বিভিন্ন গ্রামের তালগাছ থেকে তালপাতা সংগ্রহ করতে। রোদে শুকানো পাতাগুলোকে শক্ত করতে বাঁশের শলা বসানো হয়। তারপর মিনি বেগমের হাতে শুরু হয় নিপুণ সেলাইয়ের কাজ। রঙিন সুতোয় তৈরি হতে থাকে এক একটি তালপাখা। মুন্নু জানান, প্রতিদিন গড়ে ২০ থেকে ২৫টি পাখা তৈরি করি। প্রতিটি পাখা ৪০ থেকে ৫০ টাকায় বিক্রি হয়। এই টাকাতেই সংসার চলে। তবে কখনো কখনো বাজারে পাখার চাহিদা কম থাকে। তখন অনেক দিন পাখা বিক্রি না হলে আমাদের খাওয়াই অনিশ্চিত হয়ে পড়ে। উপজেলা, আমি মথুরাপুর আমার বাড়ি। আমি তালের পাখা বান্ধি এবং তালের পাতা কাটি বিভিন্ন জায়গার থেকে, মাঠের থেকে সংগ্রহ করে এগুলো তৈরি করে আমি হাটে হাটে বিক্রি করি। ৪০ টাকা ৫০ টাকা বিক্রি করে এইভাবে আমার সংসার চলে। মিনি বেগম বলেন, এই পাখা বানানোই আমাদের জীবিকা। আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বসে থাকি। চোখে রং মেশানো সুতোর রঙিন দাগ, কিন্তু পেটের ক্ষুধা মেটাতে কখনো কখনো পাখার বিক্রি হয় না। মধুখালীর এই পল্লীগ্রামে এখনও তাল পাখা তৈরি করে জীবিকা নির্বাহ করছেন অনেকেই। তবে আধুনিকতার ভিড়ে হারিয়ে যাচ্ছে এই পেশা। মুন্নু মিনিরা চান, সরকারি সহায়তা পেলে তারা এই পেশাটিকে বাঁচিয়ে রাখতে পারবেন। তালপাখার শব্দে মিশে আছে একখণ্ড জীবনের গল্প। সেই গল্পই মুন্নু মিনি দম্পতির প্রতিদিনের লড়াই। হাসনাতুজ্জাহান হিমু, দৈনিক খোলা চোখ। আপনার স্বপ্নের যাত্রা হোক ফ্লাই ইনফিনিটির সাথে।